ত্রয়োবিংশ অধ্যায়। সাপ শ্রবণে রাজা পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ ও রাজ্য ত্যাগ। কৃষ্ণ হে সুত বলে শুনো শুনো মনিন্দ্র সকল, কি করে নয়ত পর রাজা মহাবল। আশ্রম হইতে রাজা করিয়া প্রয়াণ, ফিরে নয়া আপন রাজ্যে হয়ে সন্নিহান। অতীব ধার্মিক রাজা সদা ধর্মে মতি, অন্যায় কর্মেতে মনে বেতা পানয়তি। অনার্য এ কার্য মাত্র হয়ে আর্য সুত, ঘটিল তাহার দ্বারা অতীব অদ্ভুত। আমা হতে অপমান অন্যাত। ত্রয়োবিংশী অধ্যায়। সাপ শ্রবণে রাজা পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ ও রাজ্য ত্যাগ। হে রাম সুত বলে শুনো শুনো মনিন্দ্র সকল, কি করে নয়ত পর রাজা মহাবল। আশ্রম হইতে রাজা করিয়া প্রয়াণ, ফিরে নয়াপন রাজা রাজ্যে হয়ে সন্নিধান। অতি ধার্মিক রাজা সদা ধর্মে মতি, অন্যায় কর্মেতে মনে বেতা পানয়তি। অনার্য এ কার্য মাত্র হয়ে আর্য সুত, ঘটিল তাহার দ্বারা অতীব অদ্ভুত। আমা হইতে অপমান হে মনি মহামুনি, নাহি জানি অভিশাপ করিবে এখনি। এহেন সংশয়ে রাজা সচঞ্চল মতি, হেন কার্য মৃত্যু মাত্র হনয় অবগতি। হৌক মরণ মর নাই তাহে দুঃখ, চাহি নাই অনিত্য এই সংসারের সুখ। উপযুক্ত দণ্ড যদি লবিয়া আমি তবে, হেন পাব বুদ্ধি মনে কদাপি না হবে। হইয়া পাণ্ডব পুত্র ভুবনের স্বামী, মহাযোগী অপমান করিলাম আমি। হেন অপযশ মোর গাহিবে সকলে, তদপেক্ষা মৃত্যু মোর শ্রেয় কর্ম ফলে। অতিশয় পাপী আমি অপরাধী অতি, বর্মশাপে অবশ্যই হইবি দুর্গতি। রাজ্য শূন্য আর মোর ভাণ্ডারয় অক্ষয়, বর্ম কোপান হলে যেন দগ্ধ সব হয়। এই রূপ শাস্তি যদি হয় মোর আজ, জীবনে কখনো নাই করিব এই কাজ। গোবাম্মন আর যত দেবতার পতি, কবু আর এই রূপে হবে না দুর্মতি। হেন চিন্তা মনে মনে করেন রাজন, অনন্ত ব্যাকুলয় আর সংশয়িত মন। পুত্রের সাপের কথা নিপে জানিবারে, শ্রমিক পাঠানো শিষ্য রাজার আগারে। এই রূপ দুঃখে যবে রাজা নিমগম, শ্রমিক শিষ্যের তথা হইল আগমন। ঘোর ঘোর মুখ নামে বিপ্র শ্রমিক পীড়িত, প্রেরিত বর্মশাপ জানাইল নিপে যত চিত্ত। এদিকে পরীক্ষিত রাজায় এই কাজটা করিও পরীক্ষিত রাজার মনে কোনো শান্তি নাই, হে জানে যে কিছু না কিছু একটা অঘটন ঘটব। তখন এদিকে শ্রমিক মুনিও ভূতের সিঙ্গির অভিশাপ যখন দিছে পরীক্ষিত রাজারে, শ্রমিক মুনিরও মনে শান্তি নাই। তখন কইল কি করলো আমার ভূতে, হে একজন রাজ্যের রাজা, এখন এই রাজা যদি না থাকে আমরা তো আর কষ্টে আর আমরা থাকতে পারতাম না। তখন গৌরমুখ নামে এক বিপ্র শ্রমিক এরে ফাটাইছে পরীক্ষিত রাজার কাছে, খবর ফাটাইবার লাই কইছে দে তোমারে তো বর্মশাপ দিছে সিঙ্গিয়ে। গৌরমুখ নামে বিপ্র শ্রমিক ফিরিত, বর্মশাপ জানাইল নিপে যত চিত্ত। মানে বর্মশাপটা জানাইছে কারে? পরীক্ষিত রাজারে, তোমারে তো বর্মশাপ দিছে গৌরমুখ নামে এক বিপ্রে। এই বিপ্রে গেছে এই পরীক্ষিত রাজার কাছে জানাইবার লাই। আসিয়া রাজারে মনে দিল এই সংবাদ, করিয়াছ তুমি রাজা গুরু অপরাধ। শ্রমিকের গলে তুমি জুলাইয়েছ সাপ, তাই তার পুত্র সিংহী দিলাই অভিশাপ। সপ্তাহ কালের মাঝে শুনো হে রাজন, তৈক্য কয় আসিয়া তোমা করিবে দংশন। তাহার দংশনে হবে তোমার মরণ, এই সংবাদ দিতে আমি করি আগমন।
সাপের কারণে রাজা ভাবিয়া অন্তরে আনন্দিত হন তিনি হরষের ভরে। মুক্তির কারণে রাজা ছিলেন বাকুল, ঋষি সাপে অকুলেতে পাইলেন কুল। তৈক্যকদংশনে মৃত্যু করিয়া নিশ্চয়, রাজ্য ভোগতে দিলেন রাজা মহাশয়। সংশয় মাজারে জ্ঞান উদিল তাহার, সাপ নয় তার পক্ষে শুভই উপকার। অতি বুদ্ধিমান রাজা বয়সে নবীন, দেহের ভোগের নাশ করিলেন হীন। পুত্রের সপিয়া রাজ্য ভাবি নব উষা, পড়িলেন অন্তরেতে বৈরাগ্যের ভূষা। ইহলোক পরলোক ভাবিয়া কল্পনা, রাজ্যেতে নাইক স্বর্গ করেন জল্পনা। জ্ঞান বদ্যাসনে বসি ইন্দ্রিয় বিনাশী, দেখিলেন সংসারেতে স্বর্গ রাশি রাশি। সেইক্ষণে আত্মজ্ঞান লভিলে কমনে, তাহার সমান জ্ঞানী কে করে কে আর ভুবনে। স্বর্গের বিবত বিভব তার করতল ঘত, হরিপ্রেমেতে যে সেই ধনরত্ন যত। ইহলোক পরলোক কর এ বাসনা, বাসনাতে জন্ম মৃত্যু বেদের রচনা। জন্ম মৃত্যু কষ্ট আর নাই সহিবারে, পূর্ণ ভক্তি মনে মনে ভাবেন বিচারে। হরিপদ সেবা মাত্র সকলের সার, কোথায় সেই পদ রহে সতত বিচার। আত্মাই হরির পদ পরমাত্মা হরি, যেই জন জ্ঞানী বুঝে পায় মুক্তি তরি। জনম মরণ আর ববে নাহি হয়, হরির মায়ায় রূপ পঞ্চভূতের। সেই জ্ঞান লবিবারে রাজা পরীক্ষিত, তেজিলেন রাজ্য ধন ভাবিয়ায় হিত। কাঁদিলেন পুত্রে তার প্রেয়সী রমণী, কাঁদিল বদন দরে স্নেহের জননী। কাঁদিলেন প্রজাকুল প্রভুর কারণ, কাঁদিল সকল গুণ করিয়া স্মরণ। মায়াময় এই সংসার ভাবি নিজ মনে, তেজিলেন সবস্তব বিবেক সেবনে। হরিবা বনায় লাগি পূর্ণ গঙ্গা তীরে, যেন সেই মহারাজ অতি ধীরে ধীরে। অন্নশনের তথা হরিভক্ত ধরি, হরিবত ধরি। অনশনের তথা হরিবত ধরি, যাহাতে পাবেন সেই সংসারের তরি। শুভদর ছিল গীত হরি আশা করি, সকলে বল এবে বিশ্বময় হরি। পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ, রাজ্য ত্যাগ সমাপ্ত।